আজকে আমার মাংসর কালারটা একটু অন্যরকম। কিভাবে রান্না করলাম একটু দয়া করে সাথে থাকেন, প্রস্তুত প্রণালীটা দেখেন। কড়াইতে তেল দিয়ে দিলাম মাংস। এখানে আধা কেজি মাংসটা ছোটো করে নিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে কোনো মশলা দিব না। এই ফাঁকে টক দই দিয়ে আমি একটা মশলা তৈরি করব। তো টক দইটা কিছুক্ষণ চামচ দিয়ে ফেটিয়ে নিলাম। তো মাংসটা একটু নাড়াচাড়া করে দিব। মাংসটা পানি শুকিয়ে আসছে প্রায়, তো আরেকটু ঢেকে দিব। তো এরই ফাঁকে আমি আর একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব ছোট্ট একটা বড় এলাচের এলাচ, ছোটো এলাচ, তারপরে দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা, ছোট্ট একটা স্টার এসেন্স। তো আমি টক দইতে এখন দিয়ে দিব আদা রসুন বাটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব ব্লান্ড করে রেখেছিলাম কাঁচামরিচ। সেই কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম। কাঁচামরিচ বাটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়াটাও আমি কিছুক্ষণ মিক্স করে নিব। তারপরে দিয়ে দিব এখানে আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। গরম মশলাটা গুঁড়া দেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এগুলি নাড়াচাড়া করার পরে মিক্সারটা তৈরি হয়ে গেল। মাংসটা নাড়াচাড়া করার পরে এখানে মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি কোনো শুকনো মরিচ আজকে ব্যবহার করব না, শুকনো মরিচের গুঁড়া যা এখানে মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যেই মিক্সচারটা তৈরি করেছিলাম বাটিতে, ওই বাটিতে সামান্য একটু পানি দিয়ে ধুয়ে এখানে মাংসটার মধ্যে আমি দিয়ে দেব। আবার কিছুক্ষণ কষিয়ে দেখেন আমি অল্প একটু পানি দিয়েছি। তো নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার পরে আবার মাঝে মাঝে নাড়াচাড়া করলাম। পানিটা শুকিয়ে আসার পর এখানে আমি দিয়ে দিলাম মোটা করে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম 5-6টা। তো পেঁয়াজ কুচির পরে আমি এখানে 3টে আলু, 3 দুগুণা 6 টুকরা এখানে আলু পেঁয়াজ কষিয়ে নিলাম। আলু পেঁয়াজ কষিয়ে নেওয়ার পরে যখন আলু পেঁয়াজটা একটু মাখা হয়ে আসছে, তখন আরেকটু অল্প একটু কষিয়ে নিব। আলু পেঁয়াজটা একটু নরম হবে। তো আলু পেঁয়াজটা কষিয়ে আসলে এখানে আমি গরম পানি দিয়ে দিব। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে চারদিক দিয়ে মাংসটা নাড়াচাড়া করে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ফাঁকে আমি মাংসটা নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম জিরার ফাঁকি। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। তো আমার এইগুলি মানে মশলা জাতীয় সব কিছু দেওয়া শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো অনেকক্ষণ। রাখার পরে আবার ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি যে মাংসটা মাখা হয়েছে কি না। যতক্ষণ পর্যন্ত মাংসটা মাখা না হবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করবো, চুলার উপরে থাকবে। মাংসটা মাখা হয়ে গেছে, এখন বাটিতে তুলে নিলাম। কেমন হয়েছে একটু জানাবেন।